আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ওয়েলকাম টু সোনার পঙ্খী ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি পুরোটা দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের কথা হচ্ছে, অনেক ভাইরা আমাকে কমেন্ট করে বলে যে ভাইয়া, কবুতরের বাচ্চাকে নিয়ে হ্যান্ড ফিডিং করি, ভাবি যে বড় করব, কিন্তু কবুতরের বাচ্চাটা অসুস্থই মারা যায়। যদি কারণ আছে, আপনার কবুতরের বাচ্চা যদি আপনার হাতে বড় করতে চান তাহলে আপনাকে অবশ্যই তাকে টাইম দিতে হবে, দিনে বেশিরভাগ সময় তাকে দিতে হবে। আর কবুতরকে ধরে ধরে খাওয়াতে হবে, তার পেটে এখানে হাত দিয়ে দেখতে হবে যে কবুতরটার পেট ভরা আছে নাকি, কোনো সমস্যা হলে দ্রুত চেক আপ করতে হবে। আর একটা মাথায় রাখবেন যে চোখে যদি কোনো ঠান্ডা অবশ্যই লাগে, আর তখন অবশ্যই ডক্সিক্যাপ খাওয়াতে হবে। আর অনেক ভাইরা আছে যে খাবার অল্প খাওয়ান, ডক্সিক্যাপ খাওয়া দেন বেশি। আর ডক্সিক্যাপ কিন্তু একটা অ্যান্টিবায়োটিক কাজ করে কবুতরের জন্য, আর সেটা যদি আপনি খালি পেটে খাওয়ান তাহলে তো কবুতরের উল্টা রিয়াকশন হবে অবশ্যই। এজন্য কবুতরের পেটটা ফুল ভরতে হবে, খাবারটা লোড করার পরে তারপরে ডক্সিক্যাপ খাওয়াতে হবে, তাহলে একটি ইমপ্রুভ পাওয়া যাবে। আবার অনেকেই করে কি, যে কবুতরের বাচ্চাটাকে হাতে ধরে হাঁ করায় খাওয়ায়। এটা করা কিন্তু ক্ষতি। এটা করার মানে খারাপ দিক হচ্ছে যে কবুতরের বাচ্চাকে যত হাঁ করাবেন তার মানে সাইডে যে সমস্যাগুলি, সেটা মানে মুখটা মোটা হয়ে যাবে। এই জন্য কবুতরকে ওভাবে খাওয়াতে হয় না। কবুতরকে যদি আপনার হাতে খাওয়াতে চান, হয়তো যদি সেটা 10 দিনের নিচের বাচ্চা হয়, অবশ্যই তাকে সিরিঞ্জ দিয়ে লিকুইড খাবার খাওয়াতে হবে। লিকুইড খাবার খাওয়ালে যখন ওই বাচ্চাগুলো হজম করতে পারবে না। আপনি যদি দানাদার খাবার দেন তাহলে হজম করতে পারবে না। আর যদি 10 দিনের উপরে বা একটু হালকা পশম ওঠা বাচ্চা হয় তাহলে অবশ্যই দানাদার খাওয়াতে হবে। আর কবুতরের বাচ্চা পালতে হলে সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে সরিষা। আপনি অন্য কিছু খাবেন না, শুধু সরিষা খাবেন, তাই আপনার কবুতরের বাচ্চা বড় হয়ে যাবে। কিন্তু আপনি সরিষা খাওয়ালেন না, খালি খুদ খাওয়ালেন, চাল খাওয়ালেন, এগুলো খেলে কিন্তু সমস্যা। ওরা অনেকে করে কি, ডাইরেক্ট ছোলা খাওয়াই দেন। ছোলা খাওয়ানো যাবে, কিন্তু ওইভাবে খাওয়ানো যাবে না। ছোলা আপনি আগের দিন রাতে ভিজায় রাখলেন, পরের দিন 2-1টা করে দানা খাওয়াই দিলেন, এটা করা যাবে। আর যদি আপনি হাতে করে খাওয়ান তাহলে কিন্তু ওই সমস্যা হতে পারে। আর হাতে করে খাওয়াতে হলে আপনাকে একটু তেনার ভিতরে, কাপড়ের ভিতরে অথবা বোতলে, যে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে কীভাবে হ্যান্ড ফিডার বানাতে হবে, হ্যান্ড ফিডার তৈরি করে ওর ভিতর খাবার দিয়ে খাবারটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে খাওয়াবেন। আর পানি খাওয়াবেন সিরিঞ্জ অথবা কোনো বোতলের যে সাইকেলে যে তেল দেয় ওই রকম জিনিসগুলো দিয়ে পানি খাওয়াতে পারবেন। তো এইভাবে যদি আপনারা খাওয়াতে থাকেন, অথবা আর একটি বিষয় হচ্ছে, কবুতরের বাচ্চা কিন্তু মনে করেন আপনি সরিষা খাওয়ালেন, আবার ভিটামিন দিলেন, সরিষাও গরম, খাবারগুলোও গরম, আবার ভিটামিনটাও কিন্তু গরম, তার কারণে কবুতর কিন্তু স্ট্রোক করতে পারে কবুতরের বাচ্চা। আর এখন কথা হচ্ছে, কবুতরের বাচ্চাকে দিনে 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 থেকে 3 ঘন্টা হালকা রোদে রাখা লাগবে। রোদে রাখলে তাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বাড়বে। আর আশা করি এইভাবে যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের কবুতরের বাচ্চা খুব শীঘ্রই দ্রুত এবং বড় হয়ে যাবে। তো আমার ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম।